এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেক দিন ধরেই জানতে চাইছেন যে স্যার প্রশ্ন ভুল মামলার আপডেট কী? তো এই মুহূর্তে প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে এলো, যে আপডেটটি আপনাদেরকে আমরা দেব। যে জানেন আপনারা 6 মার্চ প্রশ্ন ভুল মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট ছিল। তার মধ্যে পশ্চাৎ এক্সপার্ট কমিটি তৈরি করে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কোন কোন প্রশ্নগুলো ভুল বা সঠিক তথ্য রিপোর্ট আকারে প্রদান করতে হবে কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। এই খবরটাই মূলত ছিল এবং সেখানে 2017, 2022 ডেটের প্রশ্ন ভুল মামলা যাদবপুর ক্যালকাটা ইউনিভার্সিটি পশ্চাৎকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির এক্সপার্টরা এই ঠিক করবে 24টি ও 23টি যথাক্রমে প্রশ্ন ভুল 2017 ও 2022 ডেটের। তো কিন্তু পশ্চাৎ এই মামলাটি আরও এগিয়ে নিয়ে আসতে চাইলেন। কেন চাইলেন সেই বিষয়টি আমরা বিস্তারিত জানবো। যেখানে এটা কিন্তু পিটিশনারদের পক্ষে একটি ভালো খবর, যেখানে পিটিশনাররা একটা ভয়ে ছিল যে তার মধ্যেই যদি নোটিফিকেশান চলে আসে রিক্রুটমেন্ট, তাহলে তো এরা বঞ্চিত হবে। এমনকি কোর্ট বলেছিলেন যে অর্ডার আকারে না বললেও কোর্টের একটা পর্যবেক্ষণ ছিল যে যদি সেরকম কিছু হয় তাহলে কোর্ট সেটা দেখবে, কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করতে, এমনটাও কিন্তু কোর্ট জানিয়েছিলেন। তো এখন এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য সত্যিই এটি ভালো খবর। এইবার এখানে দেখা যাচ্ছে যে এক্সপার্ট ওপিনিয়নরা কোশ্চেন কোনগুলো ভুল সেইগুলো জাস্টিফাই করতে গিয়ে দেখছেন যে এখানে কিছু কিছু ক্ষেত্রে সত্যিই কোর্টকে জানানোর প্রয়োজন আছে বা এক্সপার্টের উপরে এক্সপার্ট নিয়োগ করারও প্রয়োজন আছে। অঙ্ক ও চাইল্ড সাইকোলজি অ্যান্ড প্যাডাগজিতে কিছু কিছু প্রশ্নের সমস্যা হচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে মধ্যশিক্ষা পর্ষদের বইতে একরকম, আর কম্পিটিটিভ এক্সাম বা অন্য অন্য এনসিটির বইতে একরকম আমরা দেখছি বিভিন্ন প্রশ্নের চাকার পরিধি নিয়ে এই ব্যাপারটা। এটাও জানেন যে ব্যাকরণ বইয়ের যে একটি ব্যাপার ছিল দক্ষিণায়ন, যার শেষে মূর্ধন্য হবে না দন্তান্ন হবে, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম কিন্তু আমরা দেখেছি। এই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু এক্সপার্টদের মধ্যে একটি দ্বন্দ্ব বেঁধে গেছে যে আমরা কিভাবে এই সিদ্ধান্তে আসব। তার জন্য শুনানিটা এগিয়ে নিয়ে এসে এর নতুন কোনো বিধি ব্যবস্থা করা যায় কি না, এক্সপার্টরা সেটা নিয়ে ভাবার জন্য মামলাটি আবার টু বি মেনশনে রাখার চেষ্টা করেছেন। তো খবর মতো এই মামলাটি 5ই ফেব্রুয়ারি আবার শুনানি হবে। সেখানে আবার একটা নতুন কিছু তথ্য চলে আসবে বা কোনো এক্সপার্টের প্রয়োজন হয় কি না, বা সাবজেক্ট এক্সপার্টের কোনো প্রয়োজন হয় কি না, বা সেই সমস্ত বিষয়ের কোনো এক্সপার্টের প্রয়োজন হয় কি না, বা কী কী কাজ কতদূর এগোলো সেই সম্পর্কিত বিস্তারিত একটি চিত্র কিন্তু 5ই ফেব্রুয়ারি ধরা পড়বে। সেই জন্য প্রশ্নমূল মামলা, যতগুলি প্রশ্নমূল মামলা আছে মূল প্রশ্নমূল মামলাগুলোকে মেনশন করার কথা বললেন বিচারপতি, বা সেইগুলো 5ই ফেব্রুয়ারি মেনশন হয়েছে বা ওই দিন শুনানি হবে। তাহলে যে প্রশ্নমূল মামলা থেকে অনেক কিন্তু এফেক্ট পড়বে, কিন্তু কারণ এখানে যারা পাশ করবে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পেয়ে যাবে। কারণ যারা মার্জিনে রয়েছে 82তে পাস, আমরা জানি 78 বা 80 বা এরকম ইত্যাদি ইত্যাদি নাম্বার পেয়ে যারা আছেন তাদের কিন্তু তারা গভীর অপেক্ষায় আছে কবে এই নাম্বার বাড়বে বা কবে এই সিদ্ধান্ত পৌঁছাবে। তাহলে এটাই ছিল প্রশ্নমূল মামলার গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটের জন্য কিন্তু আমরা অপেক্ষা করব। 5ই ফেব্রুয়ারি কী হয় আমরা জানবো। এর মধ্যেও যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। ধন্যবাদ, এই পর্যন্ত।